আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমরা যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজ এসেছি এক হতদরিদ্র এক মায়ের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব লুৎফর রহমান লিখন সাহেব। তো তাকে কিছু বলার জন্য অনুজ্ঞাপন করছি। লিখন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ দেশের বাহির থেকে যারা জয়েন করলেন সকলকেই শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি ছোট ভাইয়ের ফোন মারফত জানতে পারলাম এক অসহায় অসুস্থ মা বিছানায় পড়া। তো আসলে তার চিকিৎসা কতটুকু কি হয়েছে আমরা দেখতে এসেছি। এই সেই মা, এদিকে আসো, এদিকে দেখাই দেবে। যে বৃদ্ধ মা দেখেন গাইস, যে বৃদ্ধ মায়ের ছোট্ট একটা ঘর, এই সেই মা অসুস্থ হয়ে কাতরাচ্ছে, শরীরে খুবই জ্বর। ঘরটা একটু দেখায় দাও। ভালো পাইতেছেন না? এই দেখুন, এই বর্তমান ডিসেম্বর মাস পড়েছে, গ্রাম অঞ্চলে প্রচুর শীত। এই শীতে এই অসুস্থ অসহায় মা কিসের ভিতর পড়ে আছে একটু দেখেন। একটা কম্বল মনে হয় 5 থেকে 7 বছর আগে পুরানা একটা কম্বল নিয়ে সে শুয়ে আছে, বাক রুদ্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। যে ঘরে বিশ্রী গন্ধ, এখানে প্রস্রাব করে, এখানে পায়খানা করে। আসলেও নিজেকে মানুষ বলে পরিচয় দিতেই ঘৃণা লাগে, কারণ মানুষের জন্য কিছু করতে পারছি না। সে আবুল তাবুল বলতেছে এখন, তার মাথা ব্যথা প্রচুর। তার মাথায় যে একটু তৈল দিবে সেই ক্রয়ের সমর্থ রাখে না। এই কুপিবাদিতেই 1 ফোঁটা তৈল নেই। আপনারা ভিডিওতে দেখলে বুঝবেন। আমরা আসতেই সে বলতেছে 1 ফোঁটা তৈল নেই। তাহলে এইসব অসহায় মানুষগুলোর জন্য কি করবে বলুন? যে এই বৃদ্ধ মা 100+ বয়স, এইসব বৃদ্ধ মা, অসহায় বৃদ্ধ বাবা, তাদের পাশে আপনার আমার মতো মানুষ যদি না আসে, তাহলে কার ধারায় তারা একটু খাবে, চলবে? তাদেরকে দেখতে হবে। সেই ধনীদের পরিবারে গরিবদের অংশগুলা জড়িয়ে আছে। আপনি সামর্থ্যবান, আপনি মাসে 30,000, 40,000, 50,000, 1 লক্ষ টাকা বেতন পাচ্ছেন। আপনি অসহায় হতদরিদ্র মানুষগুলোকে দেখছেন না, এটা কি হয় বলুন? এটা তো হয় না। এই অসহায় বৃদ্ধ মা 100+ বয়স যার, সে না খেয়ে পড়ে আছে একটা খড়ের বিছানায়। এখন গ্রামে প্রচুর শীত হওয়া সত্ত্বেও শীত বস্ত্র পাচ্ছে না। কেন পাচ্ছে না বলুন? আপনার আমার উপার্জিত অর্থ কোথায় কাজে লাগাচ্ছি বলুন? এই বৃদ্ধ মা জ্বরে ছটফট করতেছে। সে একটা লাইট চার্জ দিবে, তার ব্যবস্থা নেই। এই শীতে কুয়াশার ভিতর কেমনে থাকে বলেন? একটা দরজা দেখেন, একটা দরজা নেই, ভাঙ্গা অর্ধেক দরজা লাগিয়ে রেখেছে। এই 7 থেকে 8 ফিট জায়গায় একটা বৃদ্ধ মানুষ একা একা কিভাবে থাকে? হ্যাঁ দাদি, আজকে শুক্রবার নামাজের দিন, সে তাই বলছে। আসুন না, আমরা এইসব অসহায় হতদরিদ্র নিপীড়িত বঞ্চিত সমাজের মানুষগুলোর পাশে আমরা সামর্থ্যবানরা একটু দাঁড়াই। যে বৃদ্ধ দাদির বয়সী মা বাবাগুলো বিছানায় পড়া, সেই অসহায় সুবিধা বঞ্চিত মানুষগুলোর পাশে আমাদের কি দাঁড়ানো দরকার কিনা বলুন? আমি রিকোয়েস্ট করবো,
আছে আমার কাছে আছে, আমার কাছে আছে বাতিটা। তেল ভরে দিয়ে যাচ্ছি, আপনার নতুন লাইট দিয়ে যাচ্ছি একটি, এবং আপনি চিকিৎসা হতে পারছেন না, আমি শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আপনার আমার টিমের মাধ্যমে তার পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ, যাতে তার মাথা ব্যথা, জ্বর এবং ভিটামিন কিছু ওষুধ পাওয়া যায়, তার আমি ব্যবস্থা করছি। এই বৃদ্ধ মা যার ঘরে আছে সে বোঝা মনে করছে, এই বৃদ্ধ মা আপনার শাশুড়িকে অবহেলা করবেন না, সেও তো আপনার মা হতে পারতো। আজকে আমার মা যদি এরকম হতো কি করতাম বলুন? এইসব মাদের স্থান বুকেই নিতে হয়। আসুন আমরা সবাই বিনয়ী হই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটা লাইট যেটাতে চার্জ নেই, সে কারেন্টের ব্যবস্থা নেই, এখানে তো এমনিতেই গরিব দরিদ্র অঞ্চল, শেরপুরে বেশ কিছু অঞ্চল দরিদ্র এবং অসহায় মানুষে ভরপুর। আসুন আমরা প্রস্ফুটিত শেরপুর, এই শেরপুরকে আরো আরো ভিক্ষুক মুক্ত, দারিদ্র মুক্ত শেরপুর করে গড়ে তুলি। আজকে শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমি বলতে চাই, যে সমস্ত যুবক, হে যুবক তোমরা যারা এই ভিডিওটি দেখছো, একটু চেষ্টা করো। আমি লুৎফর রহমান লিখন, এরকম 100 লিখন যদি এক হই, সারা বাংলাদেশটাই উন্নত হয়ে যাবে। যদি একটু চেষ্টা করি, একটু চেষ্টা করি, আসুন না মন থেকে একটু চেষ্টা করি। আজকে এই মা, এই অসহায় মা যে ঠান্ডা জ্বরে ভুগতেছে প্রায় 15টা দিন ধরে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা কি সম্ভব? না। আমি আজকে শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে তার চিকিৎসা এবং তার খানাপিনার জন্য আমি নগদ কিছু অর্থ দিয়ে যাচ্ছি। আর আমার টিমকে বলবো সেই ডাক্তার দেখিয়ে তাকে চিকিৎসা করার জন্য আমি তাকে 2000 টাকা মতো এখানে রেখে যাচ্ছি, যতটুকু পারছি দিয়ে যাচ্ছি, তাকে যাতে সঠিক চিকিৎসা করাতে পারে এবং কি হয়েছে তার জন্য তার যাতে ব্যবস্থা করে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন এইসব অসহায় সুবিধা বঞ্চিত মানুষগুলোর পাশে একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দিই। দাদি, এই যে আপনাকে দাদি, আপনি আমার দাদির বয়সী, আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, এই টাকা দিয়ে আপনি চিকিৎসা হবেন। এই একে আজকেই ব্যবস্থা করতে হবে। কিছু টাকা দিয়ে যাচ্ছে, আপনি এটার ই করবেন। হ্যাঁ, মানুষ আছে, ঠিক আছে, এই যে হাতে নেন, উঠা বসেন, রাখেন। এই 2000 টাকা আপনার জন্য, ঠিক আছে?